আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ অলি আল্লাহর দেশ। এই দেশে ইসলাম এসেছে আল্লাহর অলিদের মাধ্যমে। বাবা শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইয়ের সফর সঙ্গী যারা এসেছিলেন তাদের মাধ্যমেই এদেশে ইসলাম এসেছে, আমরা সেই ইতিহাস সবাই জানি। বাংলাদেশের পূর্ণভূমি বলা হয় সিলেট নগরীকে, এবং 360 অলিয়ার এই পূর্ণভূমির যে অলিয়া আল্লাহর যে সর্দার বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের সফরসঙ্গী ছিলেন হজরত চাশনী পীর রহমতুল্লাহি আলাই। চলুন, আজ আমরা এসেছি সেই চাশনী পীর রহমতুল্লাহ আলাইয়ের দরবারে। চলুন আমরা দেখতে থাকি। 360 অলিয়া নিয়ে সফর করে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই। সফরসঙ্গী হিসেবে সিলেটে আসেন সৈয়দ চাশনী পীর রহমতুল্লাহ আলাই। তিনি মূলত ছিলেন ভূতত্ত্ববিদ অর্থাৎ মৃত্তিকা বিজ্ঞানী। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের সফর সঙ্গীদের মধ্যে অন্যতম সহচর ছিলেন তিনি। আমরা অনেকে হয়তো বা জানি না, সিলেটের যে মাটি রয়েছে সেই মাটির সাথে মক্কার পবিত্র মক্কা নগরীর মাটির মিল রয়েছে। ধর্মপ্রচারের উদ্দেশ্যে আসার সময় মামা হতে মাটি দিয়ে বলেছিলেন, তুমি পূর্ব দিকে যেতে থাকবে, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইকে। যে স্থানে মাটির স্বাদ সমান বর্ণ গন্ধ স্বাদের মাটির মিল পাবে, সেই স্থানে তোমার ধর্মপ্রচার শুরু হবে এবং সেখানেই তোমার স্থায়ী বাসস্থান নির্মাণ করবে, এবং যে স্থানে এই এক মুঠো মাটি ফেলবে সেই স্থানে মুহূর্তের সীমা থাকবে না। সুবহানাল্লাহ। হযরত চাশনী পীর রহমতুল্লাহ আলাইয়ের আসল নাম আজও খুঁজে পাওয়া যায়নি। তিনি জিহ্বা দ্বারা মাটি চুষে পরীক্ষা করতে পারতেন, যার কারণে তিনি চাশনী পীর নামেই পরিচিত। তিনি পরিচয় করেছিলেন সিলেটের মাটি পবিত্র মক্কা নগরীর মাটির মিল রয়েছে। নগরীর এয়ারপোর্ট থানাধীন ও সিলেট সিটি কর্পোরেশনের 5 নং ওয়ার্ডের গোয়াইটোলা এলাকার টিলার উপর চিরসাহিত্য হয়ে হযরত চাশনী পীর রহমতুল্লাহ আলাই। তার মাজার শরীফে অনেক বছর পুরনো হলেও প্রতিদিন এখানে মাজার জিয়ারত করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ধর্মপ্রাণ মুসলমানরা। মাজারে রয়েছে বেশ কিছু বিশেষত্ব। যুগ যুগ ধরে মাজারের চারপাশে অর্ধ শতাধিকের মতো বানর খাবারের সন্ধানে এখানে 24 ঘন্টা সময় অবস্থান করে। দূর দূরান্ত থেকে জিয়ারত করতে আসা অনেকেই এখানে এসব বানরদের খাবার দেয়। ছোট থেকে শুরু করে সব বয়সী মানুষ এই বানরদের খাবার খাওয়ান। বনভূমি উজাড় হওয়ার ফলে লোকালয়ের দিকে ঝুঁকেছে এসব বানরেরা। তবে চাশনী পীরের মাজারে কয়েক যুগ থেকেই এসব বানরেরা আশ্রয় পেতেছে। চারিদিকে নিরিবিলি পরিবেশের সাথে বানরের খুনসুটি যেন নতুন করে প্রাণ ফিরিয়ে দেয় অত্র অঞ্চলের।